বিপিএল এ প্লে অফ খেলতে হলে বাকি 2 ম্যাচ জয়ের কোনো বিকল্প ছিল না খুলনা টাইগার্সের। সেই সাথে মাথায় রাখতে হবে রান রেটের হিসাব। সেই লক্ষ্যে রংপুর রাইডার্সকে 46 রানে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখল মেহেদী হাসান মিরাজের দল। খুলনার দেওয়া 221 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 9 উইকেট হারিয়ে 174 রানে থামে রংপুর রাইডার্স। টুর্নামেন্টে এটি নুরুল হাসান সোহানের দলের টানা 4 হার। টস জিতে আগে ব্যাটিং করতে নেমে খুলনাকে ভালো শুরু এনে দেন মিরাজ ও নাইম। তবে ইনিংস বড় করতে পারেনি খুলনার অধিনায়ক। 12 বলে একটি বাউন্ডারি ও 2টা ছক্কা মেরে 21 রান করে ফিরেছেন তিনি। মিরাজ ফিরলেও নাইম রংপুরের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়েছে। 33 বলে 50 করা নাইম 55 বলে তুলে নিয়েছিল তার সেঞ্চুরি। শেষ পর্যন্ত 62 বলে 111 রান করে অপরাজিত ছিল টাইগার্সের ওপেনার। খুলনার হয়ে 21 বলে 3 বাউন্ডারি ও 2 ছক্কায় 36 রানে ইনিংস খেলে উইলিয়াম বেসিস্তো। এছাড়া শেষের দিকে 15 বলে 29 রানে কেমিও খেলে মাহিদুল ইসলাম অঙ্কন। তাতেই 220 রানের সংগ্রহ পায় খুলনা। বড় রান তারায় শুরুটা যেমন করার প্রয়োজন ছিল তেমনটা করতে পারেনি রংপুর। স্টিফেন টেইলারের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া তৌফিক খান তুষার কাজে লাগাতে পারেনি। 8 বলে 9 রান করে প্যাভিলিয়ন ফিরেছেন ডানহাতি এই ব্যাটার। টুর্নামেন্টের শুরুর দিকে সাইফ হাসান ফিরেছে রান আউটের হতাশা নিয়ে। সাইফের ব্যাট থেকে এসেছে 6 রান। ইফতেখার আহমেদ এদিন খুব একটা ভালো ইনিংস খেলতে পারেনি। মাত্র 15 বলে 2টি বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকিয়ে 19 রান করে ফিরে যেতে হয় তাকেও। আবার ব্যর্থ হন সোহান। রানের খাতা খুলতে পারেননি রংপুর রাইডার্সের অধিনায়ক। তবে শেখ মেহেদীকে নিয়ে চেষ্টা করেছে সৌম্য সরকার। দুজনেই করেছে আক্রমণাত্মক ব্যাটিং। 14 বলে 2টি করে বাউন্ডারি ও ছক্কায় 37 রান করে মেহেদী। ফিরে যেতে হয় তাকেও। সৌম্য ঠিকই তুলে নিয়েছেন 50। 31 বলে 50 পূরণ করে রংপুর রাইডার্সের ওপেনার। তিনি 48 বলে 74 রানের ইনিংস খেলে এবং এই ইনিংসটি রংপুরে শুধু হারের ব্যবধান কমাতে পেরেছে। এবার বিপিএল এ একদম ভুলে যাওয়ার মতো গেল সিলেট স্ট্রাইকার্সের। ঘরের মাঠে 2টি জয়ের পর একের পর এক ম্যাচ হেরেছে এই দলটি, যা সর্বশেষ চিটাগাং কিংসের বিপক্ষে 96 রানে হার। আর তাতেই পয়েন্ট টেবিলের তলানিতে থেকে বিপিএল শেষ করলো সিলেট। শেষ ম্যাচটা জয় দিয়ে রাঙাতে চেয়েছিল সিলেট, কিন্তু জয় তো বহুদূরের পর। চিটাগাং এর কাছে এই দলটি হেরেছে শোচনীয়ভাবে। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 196 রান সংগ্রহ করে চিটাগাং। দলের হয়ে সমান 52 রান করে ফিরেছে খাজা নাফে ও মিঠুন। তবে কিংসের অধিনায়কের চেয়ে 6টি বল কম খেলেছে নাফে। এছাড়া 23 বলে 38 রান করেছে শামীম হোসেন পাটোয়ারি। 13 বলে 2টি করে বাউন্ডারি ও ছক্কায় অপরাজিত 25 রানে ইনিংস খেলেছে সৈয়দ খালেদ আহমেদ।